শুধু তাই নয়, বাংলার জমিনে যখন গৌর গোবিন্দ ইসলামের বিপক্ষে কথা বললেন, শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলার জমিনের মানুষ যখন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলেন, তখন গৌর গোবিন্দ বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার জমিনে যখন পর্দার বিপক্ষে তসলিমা নাসরিন যখন কথা বললেন, বাংলার তাওহীদ জনতা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলেন, বাংলার জমিন থেকে তসলিমা নাসরিন পালাইতে বাধ্য হয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 17টা বছর ধরে আমাদেরকে যারা জেলের ভাত খাওয়াচ্ছিল, আমাদেরকে যারা হুমকি দিচ্ছিল, আমাদেরকে যারা নির্যাতিত করছিল, আমাদের মাহফিলগুলোকে যারা বাধা দিচ্ছিল, স্বৈরাচারী শাসক বাংলার জমিনের ছাত্র জনতা যখন আল্লাহর উপরে ভরসা রেখে সত্যের পথে, ইসলামের পথে, কোরআনের পথে চলে তারা হকের পক্ষে কথা বলতে লাগলো, তখন বাংলার জমিন থেকে স্বৈরাচারী শাসক পালাতে বাধ্য হয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে বাংলার জমিনে যারা ইসলামের বিপক্ষে কথা বলবে তারাই মামার বাড়ি দিল্লি চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দরুদ পাঠ করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন, তাইফের ময়দানে রক্ত রঞ্জিত হলেন, যে নবী পৃথিবীতে আসার পরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করলেন, যে নবীর সাক্ষ্য ছাড়া কাল হাসরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করে, সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার গণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বললেন কি? তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তাহলে বলেন তো, ইসলামের মধ্যে যদি আমাদের পরিপূর্ণ শামিল হতে হয়, ইসলামের মধ্যে যদি আমাদের পরিপূর্ণ দাখিল হতে হয়, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? রোজা করার দরকার আছে না নাই? হজ করার দরকার আছে না নাই? হজ করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে, রোজা করার দরকার আছে। নামাজ যেমন আমি পড়ব, রোজা যেমন আমি করব, হজ আমি যেমন করব, মহিলারা পর্দা যেমন করবে, এমনভাবে আমাদের ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? আরও জোরে বলতে হবে আছে না নাই? যদি নামাজ শুধু পড়ে জান্নাত পাওয়া যেত, যদি শুধু রোজা করে জান্নাত পাওয়া যেত, যদি শুধু হজ করে জান্নাত পাওয়া যেত, তাহলে বিশ্বনবী তো 27টা যুদ্ধে অংশগ্রহণ করতেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তিনি বুঝতে পারলেন যে শুধু নামাজ পড়লেই ইসলাম সব মানা হয়ে যাবে না, শুধু কোরআন পড়লেই ইসলাম সব মানা হয়ে যাবে না, শুধু হাদিস পড়লেই ইসলাম সব মানা হয়ে যাবে না, শুধু জাকাত দিলেই ইসলাম সব মানা হয়ে যাবে না, ইসলামী আন্দোলনও এর সাথে করার দরকার আছে না নাই? এজন্যই তো আমার নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, ঠিক কিনা? উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হয়ে যাও, পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যদি আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হতে হয়, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ দাখিল হতে হয়, আমাদের নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হজ করা লাগবে, জাকাত দেওয়া লাগবে, মহিলাদের পর্দাও করা লাগবে, এবং ইসলামী আন্দোলনও করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইগুলো যদি আমরা করতে পারি সুন্দরভাবে, যদি তারাক্তু ফীকুম আমরাইন লান তাগিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন সুন্দর করে সাহাবীদেরকে নিয়ে ভাষণ দিচ্ছেন। বলছেন, ও সাহাবীরা, দুনিয়াতে তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবা। কয়টা জিনিস? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা?
তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া নাবিয়্যি। আল্লাহ রাসূল সেদিন বলে দিলেন, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর আল্লাহর নবীর হাদিস এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যদি আমাদেরকে ওই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে হয়, ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হতে হয়, ওই দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে। আর ওই দুইটা জিনিস আল্লাহর কোরআন নবীর হাদিস যদি আমরা সুন্দর করে আঁকড়ে ধরতে পারি, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। সম্মানিত হাজিরিন, আমরা কেমন করে ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হতে পারবো? কেমন করে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারবো? আমরা শুধু নামাজ পড়ে মনে করি আমি জান্নাত পেয়ে যাব। কেউ বা মনে করি রমজান মাসে 30টা রোজা রাখলেই মনে হয় জান্নাত পেয়ে যাব। আবার কেউ মনে করি আমার তো টাকা পয়সার অভাব নাই, মাসে মাসে 2 মাস পর পর একটু জাকাত দিলাম, একটু ফিতরা দিলাম, একটু মানুষের সহযোগিতা করলাম, এতেই মনে হয় আমি জান্নাতে চলে যাব। না না, জান্নাতে যদি যেতে হয়, নামাজ যেমন আপনার জন্য ফরজ করা হয়েছে, রোজা যেমন আপনার জন্য ফরজ করা হয়েছে, হজ যেমন আপনার জন্য ফরজ করা হয়েছে, মহিলাদের জন্য যেমন পর্দা ফরজ করা হয়েছে, এই বাংলার জমিন ইসলামী রাজ কায়েম করা আপনার জন্য ফরজ করা হয়েছে। ঠিক কিনা? ইসলামী রাজ কায়েম করতে হলে শুধু ঘরে বসে মসজিদে বসে তসবিহ টিপলেই মনে হয় ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। হয়ে যাবে? সাহাবীরা কি শুধু মসজিদে তসবিহ টিপে ইসলামী রাজ কায়েম করেছিল? আল্লাহ রসুল ইসলামী রাজ কায়েম করার জন্য বিশ্বনবী শিয়াবে আবু তালেবের জেলখানায় 3টা বছর কারাগারে কারারুদ্ধ হলেন। শুধু বিশ্বনবী নয়, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলামের রাজ কায়েম করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কারাগারে গেলেন। শুধু তাই নয়, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য তিনি কারাগারে গেলেন, কারারুদ্ধ হলেন, রক্ত ঝরালেন, তারপরে বাতিলের কাছে মাথা নত করেন নাই। শুধু তাই নয়, ইমাম হাম্বলি রহমতুল্লাহি আলাইহি রক্ত দিলেন। শুধু তাই নয়, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি রক্ত দিলেন। শুধু তাই নয়, বাংলার জমিয়ে আল্লামা মামুনুল হক রক্ত দিলেন। আল্লামা মামুনুল হক কারাগারে গেলেন। শুধু তাই নয়, মুফতি আমির হামজা কারাগারে গেলেন। শুধু তাই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13টা বছর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 13টা বছর কারাগারে গেলেন, রক্ত ঝরালেন, ঘাম ঝরালেন, তারপরে বাতিলের কাছে মাথা নত করেন। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের রাহবাররা তারা রক্ত দিল, আর আমরা মনে করি শুধু মসজিদের ভিতরে তসবিহ টিপব আর জান্নাতে চলে যাব। ঠিক কিনা? জান্নাতটা কি মামার বাড়ি? আমরা মনে করেছি মসজিদের ভিতরে আমরা 5 ওয়াক্ত নামাজ, আমার নামাজ আমি পড়বো, জান্নাতে চলে যাব। আমরা মনে করেছি আমি ইমাম, আমি মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়ালেই মনে হয় আমার দায়িত্ব শেষ হয়ে যায়। আমরা মনে করেছি আমরা একটা হেফজখানার শিক্ষক, আমরা শুধু ছাত্রদেরকে পড়ালেই দায়িত্ব শেষ হয়ে যায়। না না বন্ধু, যদি এই করে যদি দায়িত্ব শেষ হয়ে যেত, তাহলে আল্লামা সাইদি 13টা বছর কারাগারে যেতেন না। আওয়াজ বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হতে হয়, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হয়, তাহলে আমাদেরকেও ইসলামে আন্দোলন করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সাহাবীদের কেমন ঈমান ছিলেন, সাহাবীদের কেমন ঈমানি জাজমা ছিলেন। আমাদের যেমন 17 বছর মাহফিলের ভিতরে বাধা দেওয়া হচ্ছিল, ঠিক কিনা? আমরা মাহফিলে যখন উঠছিলাম আমাদের বলা হচ্ছিল, আমাদের ছোট্ট চিরকুটি দিয়ে বলা হচ্ছিল, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। আমাদেরকে বলা হচ্ছিল, হুজুর 10টার পরে মাহফিল করতে পারবেন না। বলছিল না? বলছিল। শুধু এই জামানায় তারা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলেন। কি আসলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কি আসলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলেন, বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, ও সাহাবীরাম, আমার মনে বলছে একটু কোরআন তেলাওয়াত শুনবো। কি তেলাওয়াত? একটু কোরআন তেলাওয়াত শুনবো। কোন সাহাবী আছে একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাবাম? সব সাহাবীগুলো তারা দাঁড়িয়ে গেলেন। সব সাহাবীগুলো কোরআন তেলাওয়াতের কথা শুনে সবাই চুপ মেরে গেলেন। এমন এক অবস্থায় আল্লাহর রাসূলের ছোট্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন লাফ দিয়া। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসে যাও, কারণ তুমি ছোট্ট মানুষ, তোমার রক্ত এখন গরম, তোমার ইমানি জাজমা এখন বেশি, এই জন্য হয়তো তুমি দাঁড়িয়ে গেলেন, তোমার কোরআন তেলাওয়াত করা লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বসিয়ে দেওয়া হলো। বিশ্বনবী দ্বিতীয়বার বললেন, কোরআনকে তেলাওয়াত করবেন। কোনো সাহাবী দাঁড়ালেন না, সব সাহাবীগুলো বসে থাকলেন। কারণ কি? ওই সময় প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল। কে ছিল? আবু জেহেল প্রেসিডেন্ট থাকার কারণে কোনো সাহাবী ভয়তে কোরআন তেলাওয়াত করেছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার দাঁড়ায় যায়। দুইবার যখন দাঁড়ালেন, আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো ছোট্ট মানুষ, তোমার কোরআন তেলাওয়াত করা লাগবে না, তুমি একটু বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দ্বিতীয়বারও বসে গেলেন। তৃতীয়বার আল্লাহ রাসূল বললেন, কোন সাহাবী আছে একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ চারিদিকে তাকায় দেখেন কোনো সাহাবী ওঠে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার লাফ দিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করব, আমাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দিন। আল্লাহ রাসূল চুপ মেরে গেলেন। তৃতীয়বার আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বসতে দিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আল্লাহর রাসূল, আমি চাচ্ছি আমি কোরআন তেলাওয়াত করার কারণে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আমাকে ধরবে, ধরার পরে আমাকে মেরে তারা শহীদ বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে তাদের ইমানি জাজমা কেমন ছিল? আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কিন্তু ছোট্ট মানুষ, এখন কিন্তু আবু জাহাল দেশের প্রেসিডেন্ট, এখন কোরআন তেলাওয়াত করা কিন্তু খুব রিস্কের ব্যাপার। ওরা যদি শুনতে পাই, ওরা যদি জানতে পাই তুমি কোরআন তেলাওয়াত করেছো, তোমাকে হয়তো মেরে ফেলতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আল্লাহকে ভয় পাই, কাউকে ভয় পাই না। কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শোনার পরে হাজার হাজার কাফেরগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদের সুন্দর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই ঘিরে ধরলেন। যেমন আমাদের বাজারে যখন দেখবেন, যখন সাপুড়িরা সাপ খেলা দেখাতে আসে, মানুষ কিন্তু সবাই চারিদিক দিয়ে ঘিরে ধরে, ঠিক কিনা? তেমনভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য চারিদিকে ঘিরে পড়লেন। চারিদিকে ঘিরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। কোরআন তেলাওয়াত চলতেছে, এমন অবস্থায় আবু জাহালের কানে কে যেন দিয়েছে। আবু জাহালের সময় তো কোনো ফোন ছিল না, ছিল নাকি? আবু জাহালের সময় কোনো ফোন ছিল না। আবু জাহালের কানে কোনো চামচা দিয়েছে। যেমন আমার বাংলার জমিনে 17টা বছর মাহফিল করতে গিয়া বক্তা এখানে কি কথা বলে, প্রশাসনের কানে চলে যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তেমন চামচা ওই জামানাও ছিল। আবু জাহালের কানে কে যেন দিয়ে দিল যে, আবু জাহাল, তুমি তো বাসার ভিতরে শুয়ে আছো, দেখো মক্কা আর মদিনার ভিতরে আল্লাহর কোরআন ওপেনে কে যেন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ বিহামদি। আবু জাহালের তো এই কথা শোনার পরে ঘুম হারাম। আবু জাহাল চিন্তা করতেছেন, যে মক্কা মদিনার প্রেসিডেন্ট আমি, আর আমার অনুমতি ব্যতীত এই দেশের ভিতরে একজন মুসলমান, তার মুসলমান যে সে মুসলমান, এই পরিচয়টা কেউ ভয়তে দিতে পারে না। আর আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, কার এত সাহস? আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আবু জাহাল চলে আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ,
তুমি কোরআন তেলাওয়াত করছো কার অনুমতি নিয়েছ? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু ছোট্ট মানুষ ছিলেন, ছোট্ট সাহাবী ছিলেন, ইমানি জাজমা কেমন ছিলেন তার। সে বললেন, ও আবু জাহাল, আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আসমান যার জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আমি থাকি, আল্লাহর আসমানের নিচে আমি থাকি, তোমার মতন আবু জাহালের কাছে কোরআন তেলাওয়াত করার জন্য অনুমতির দরকার নাই। এই কথা যখন বললেন, আবু জাহাল তো রেগে রাগান্বিত হয়ে গেলেন, তেলে বেগুনে জ্বলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা থাপ্পড় মারলেন। ছোট্ট একজন সাহাবী কান বরাবর থাপ্পড় মারার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলেন। জমিনের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে গেলেন। জমিনের ভিতরে ছোট্ট সন্তানগুলো যখন মায়ে দুধ না দিলে সন্তানগুলো যেমন হাউমাউ করে কান্না করে জমিনের ভিতরে গোড়াগড়ি খাই, তেমনিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনের ভিতরে গোড়াগড়ি খাইতে লাগলেন। এই দৃশ্য দেখার পরে আবু জাহাল তো খুব খুশি হয়ে গেলেন। আবু জাহাল খুশি হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই চক্ষু গরম করে বললেন, ও আবু জাহাল শুনে রাখ, আজকে তুই এদেশের প্রেসিডেন্ট বলে তুই আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করার কারণে তুই আমাকে মেরে আমার কান থেকে রক্ত বাহির করে দিলি। আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনে যখন ইসলামের রাজ কায়েম হবে, আল্লাহর রাসূল যখন প্রেসিডেন্ট হবে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে দিলাম, ও আবু জাহাল তোর দুই কান ফাটাইয়া দিব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, এই কথা বলে চলে আসলেন বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দেখে অঝরে কাঁদতে লাগলেন। এমন সময় সাহাবী চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে, আমি হাসতেছি এইটা কারণ এমন একটা দিন আসবে আল্লাহ আমাকে জানাইলো, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে আবু জাহালের কল্লাটা কাটা হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা যখন আল্লাহ রসুলকে বললেন, এই কথার সাথে কিন্তু বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ শুরু হয়ে 313 জন সাহাবী, যাদের কাছে কোনো ঘোড়া ছিল না, যাদের কাছে কোনো উট ছিল না, যাদের কাছে কোনো তরবারি ছিল না, 1000 কাফের বিপক্ষে যুদ্ধ করতে লাগলেন, হকের পথে চলতে লাগলেন, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে লাগলেন, আল্লাহর রসুলকে ভালোবাসতে লাগলেন। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগরা এদেরকে হত্যা করে জাহান্নামের ভিতরে পাঠাইয়া বদরের প্রান্তের মুসলমানদের বিজয় হয়েছিল। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের প্রান্তরে গিয়েছেন। মুআজ আর মুআজ দুই ভাই যখন মারামারি করার পরে আবু জাহালকে যখন তারা মেরে জমিনের ভিতরে ফেলে দিয়েছেন, এই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন। আসার পরে বলেন, আমার কি চেনা যায়? আবু জাহাল বলে, তোমার তো চেনা যায় না। বলে, কোরআন তেলাওয়াত করার সময় বাধা দিয়েছিলে আমি বলেছিলাম এদেশে যখন ইসলামের রাজ কায়েম হবে আমি তোর দুই গাল ফাড়াইয়া দেব। সুতরাং সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি আজ তোর কল্লাটা কেটে মুহাম্মদের কাছে জমা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালের কল্লাটা কেটে ফেললেন। কল্লাটা কেটে হাসতে হাসতে বিশ্বনবীর কাছে বললেন, ওগো বিশ্বনবী, যে আমার কোরআনে বাধা দিয়েছিল আমি তার কল্লাটা কেটে আপনার কাছে আমি হাজির করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সাহাবীরা রক্ত দিয়েছেন, দেওয়ার পরেও তারা ভয় পাননি, ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলেছেন, মার খেয়েছেন, জেল জুলুম সহ্য করেছেন, তারপরেও কিন্তু তারা ভয় করেনি। এই কারণেই কিন্তু আল্লাহ বিজয় লাভ করে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখনো যারা ইসলামের বিজয় চাই, এখনো যারা কোরআনের বিজয় চাই, এখনো যারা পার্লামেন্টের বিজয় চাই, এরা রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, শহীদ হতে পারে, মাকে এতিম বানাতে পারে, বউকে বিধবা বানাতে পারে, তারপরে এরা ইসলামের বিপক্ষে কথা বলতে পারে না, আওয়াজ দেবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরা সবসময় চায়
যে আমরা শহীদ হয়ে যাব, তারপরেও আমরা ইসলামের বিপক্ষে এক চুল পরিমাণ কথা বলবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হয়ে যাও, পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যদি শামিল আর দাখিল হয়ে যেতে পারো, আর এখান থেকে তো পোকা পড়ছে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে যদি আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণ শামিল হতে হয়, দাখিল হতে হয়, আমরা যেমন নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, মহিলারা যেমন পর্দা করব, তেমনভাবে আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম করার জন্য চেষ্টা করবো। আওয়াজ বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলামের রাজ কায়েম করার জন্য সাহাবীরা রক্ত দিলেন, তাবিঈরা রক্ত দিলেন। আমরা যদি এখন রক্ত দিতে না পারি, আমরা যদি এখন জীবন দিতে না পারি, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দেব। কয়টা জিনিসের? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিবে। আল্লাহ বললেন নাম্বার 1 হলো তোমাদের জীবনের বিনিময়ে আমি জান্নাত দিব, নাম্বার 2 হলো তোমাদের মালের বিনিময়ে জান্নাত দেব। তাহলে যদি আমরা জানটাও রাখি, মালটাও রাখি, তাহলে তো আমরা জান্নাত পাবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ যেমন কোরআনুল কারিমের মধ্যে বলে দিলেন জান আর মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দেওয়া হবে। আমরা বলতে চাই বিশ্বনবীর মতন যদি আমাদের রক্ত দেওয়া লাগে, আল্লাহ রসুলদের মতন যদি আমাদেরকে নির্যাতিত সহ্য করতে হয়, আল্লাহ রসুলদের মতন যদি আমাদেরকে জেল খাটতে হয়, সাহাবীদের মতন যদি রক্ত দিতে হয়, আল্লাহর কোরআনকে রাজ কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কে কে রক্ত দিবেন, কে কে জীবন দিবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের যদি আল্লাহর কোরআনকে মানতে হয়, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ শামিল হতে হয়, কোরআনের মধ্যে যদি পরিপূর্ণ শামিল হতে হয়, তাহলে আমাদের কি ইমানি পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী তারা ইমানি পরীক্ষা দিয়েছেন, তারা ইমানি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, ঠিক কিনা? পাশ করার পরেই কিন্তু আল্লাহ তাদের জান্নাতের টিকিট প্রাপ্ত দুনিয়ার থাকতে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের প্রেসিডেন্ট হলেন, বললেন ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি ইসলামের দাওয়াত দিয়ে রুমের ভিতরে চলে যাও। কিসের ভিতরে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কিসের ভিতরে? রুমের ভিতরে চলে গেলেন। 80 জন সাহাবী কালিমার দাওয়াত দিয়ে রুম সম্রাটের কাছে গেলেন। রুম সম্রাটের কাছে যাওয়ার পরে রুম সম্রাট বললেন ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার এমন ইমানি জাজমা, তোমার এত বড় সাহস, তুমি কোরআনের দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে তুমি রুমের ভিতরে চলে এসেছো। তুমি কি জানো না এই রুমের ভিতরে সবাই খ্রিস্টান? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এখানে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে শেষ 80 জন সাহাবীকে কারাগারের মধ্যে রাখলেন। কারাগারের মধ্যে রেখে ওই রোম সম্রাট শর্ত দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কারাগারের ভিতরে তোমাদেরকে রেখে দিলাম, কোরআনের দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছ, নবীর দাওয়াত দিচ্ছ, আমি দেখবো মুসলমানদের ইমানে জাজমা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে গ্রেফতার করার পরে 80 জন সাহাবীকে গ্রেফতার করলেন।
গ্রেফতার করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। এই ভয়তে মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইসলাম ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, ও রোম সম্রাট, আপনি আমাকে গ্রেফতার করেন, সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে গ্রেফতার করেন রোম সম্রাট মুসলমানদের ইমানে জাজমা টেস্ট করা শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা লোভ দেখাতে লাগলেন। কি লোভ দেখাতে লাগলেন? বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি কোরআনের দাঁত ছেড়ে দাও, ইসলামের দাঁত ছেড়ে দাও, কালিমা যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে 2টা পুরস্কার দেব। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 2টা পুরস্কার দেব। নাম্বার 1 হলো, তুমি যদি কালিমা ছেড়ে দাও, তাহলে তোমার 1 নম্বর পুরস্কারই দেব। এই রোম সম্রাটের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব। এই সম্পদের লোভে মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইসলাম ছেড়ে দিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন, ছেড়ে দিয়েছিল।